আমাদের ক্লাসে আলোচনা করতে চলেছি হাউ টু এক্সপ্রেস ইওর থটস ক্লিয়ারলি ইন এ গ্রুপ ডিসকাশন। এটা কিন্তু অবশ্যই একটা দারুণ জিনিস। গ্রুপ ডিসকাশন মানে তো আমরা প্রত্যেকেই জানি যে দুজন বা চারজন বা 10 জন মিলে কোনো একটা বিষয় নিয়ে আমরা একে অপরের সঙ্গে আলোচনা করছি বা কোনো একটা টপিক নিয়ে সবাই মিলে আলোচনা করছি। এবার এই গ্রুপ ডিসকাশন কিন্তু সবাই সেভাবে ফ্রিলি করতে পারে না। কি করতে পারে না? যখন আমরা নর্মালি এই যে হয়তো 5টা লোক আছে, আমি ভাবছি আমি কথা বলতে পারবো না, আমি কি বলবো, নিজের মনের ভাবটাকে প্রকাশ করতে পারছি না। সবাই তো প্রকাশ করতে পারবে না। 5 জন আছো, 5 জনের মধ্যে এই একটা হয়তো বড় কোনো একটা সমস্যা নিয়ে আলোচনা হচ্ছে বা একটা কোনো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, আমি এক্সপ্রেস করলাম, ও করলো, একজন আমি কি বোঝাবো, থাক, আমি বোঝাতে পারছি না, আমি নিজের মনের ভাবটাকে ঠিক সঠিকভাবে বোঝাতে পারছি না, সেক্ষেত্রে ও কিন্তু পিছিয়ে পড়বে। তাহলে এই জায়গাটাই কিন্তু আমাদের ঠিক করতে হবে। আমাদের কি করলে এই জায়গাটা ঠিক করা যায় সেটা কিন্তু আমাদের ভাবতে হবে। তাহলে কি গ্রুপ ডিসকাশনের যে বেনিফিশিয়াল যে হেল্পগুলো রয়েছে, যে বেনিফিটসগুলো রয়েছে, যেগুলো আমাদের হেল্প করে, কি হেল্প করে? লার্ন মোর অ্যাবাউট এ টপিক। অবশ্যই যে কোনো একটা যে টপিকই হোক, সাপোজ কোনো রান্নার টপিক নিয়ে আলোচনা হচ্ছে, আমি একরকমভাবে রান্না করি, তুমি আরেক রকমভাবে রান্না করছো। হয়তো সাপোজ ম্যাগি রান্না হচ্ছে, সেই ক্ষেত্রে আমি হয়তো গরম জল আগে আলাদাভাবে করছি, তারপরে বাটিতে ম্যাগিটা দিচ্ছি বা মশলাটা মিক্সড করছি, অন্য আরেকজন হয়তো ঠান্ডা জলের মধ্যেই ম্যাগিটাকে ছেড়ে দিচ্ছে। এই যে তফাৎগুলো, তাহলে এটা কি যে আমি যে কাজটা করলাম, কাজটার রেজাল্ট কি বেরাচ্ছে, তুমি যে কাজটা করলে তার রেজাল্ট কি বেরাচ্ছে, দুটোর থেকে কিন্তু বোঝা যাবে ডিফারেন্ট কি হচ্ছে বা কি হচ্ছে। আদৌ কি দুটোই সাকসেস হচ্ছে? দুটো তো আলাদা রাস্তা, কিন্তু সলিউশন কিন্তু সেম। তোমার উদ্দেশ্যটাও হচ্ছে ম্যাগিটা রেডি করা, খাওয়ার উপযুক্ত করা, আমার উদ্দেশ্যও কিন্তু ম্যাগিটাকে খাওয়ার উপযুক্ত করা, সেটা যাতে খাওয়া যায়, সেটা যাতে টেস্টি হয়। তাহলে এই যে একটা গ্রুপ ডিসকাশনের যে টপিকটা আলোচনা হয়, সেই টপিকে কিন্তু অনেক তথ্য আমরা জানতে পারি, অনেক না জানা তথ্য। হয়তো এমন অনেক তথ্য রয়েছে যেটা আমি জানি না, যেটা হয়তো তুমি জানো, ফলে কি সেই তথ্যটা আমি জানতে পারলাম। নেক্সট কি? সলভ বিগ প্রবলেমস। অনেক বড় বড় সমস্যা কিন্তু এই গ্রুপ ডিসকাশনের মাধ্যমে সমস্যা সমাধান করা যায়। আমরা একটা ছোটোবেলায় গল্প পড়েছিলাম যে সবার হাতে একটা করে লাঠি যদি আমরা ভাগ করে নিই, সেই লাঠিগুলো সহজেই ভাঙা যায়, কিন্তু আবার একসঙ্গে যদি লাঠিগুলোকে ভাঙার চেষ্টা করি তাহলে সেটা ভাঙা যায় না। তাহলে সেই বোঝাটা শুধুমাত্র দেখা হলো কোনো একটা বড় একটা সমস্যা আমার লাইফে আসলো, সেটা শুধুমাত্র আমি একাই সলভ করার চেষ্টা করছি, সেক্ষেত্রে আমি সাকসেস নাও হতে পারি। সেই প্রবলেমটাকেই যদি আমি গ্রুপে ডিসকাস করি, ও একটা সলিউশন দেবে, সে একটা সলিউশন, তুমি একটা সলিউশন দেবে, আমি একটা সলিউশন দেবো, অটোমেটিক কিন্তু একটা করতে সেই বিগ প্রবলেম যতই বড় হোক না কেন, প্রবলেমটা যতই বড় হোক না কেন, তার সমাধান কিন্তু সঠিক রাস্তায় আমরা পাবোই। সমাধান কি করতে হবে সেটা কিন্তু আমরা পাবোই। নেক্সট কি? ডিসকাস নিউ আইডিয়াস। নতুন আইডিয়া ডিসকাস করা যায়। আচ্ছা, আমি এই করতে যাচ্ছি বা এই বিষয়টা করতে, নতুন আইডিয়া, ইনোভেটিভ যে বিভিন্ন আইডিয়াগুলো রয়েছে সেগুলো ডিসকাস করা যায়। আন্ডারস্ট্যান্ড ডিফারেন্ট পিপলস ভিউজ। অবশ্যই একে অপরের, আমরা 10টা লোক কথা বলছি মানেই সেখানে 10টা ভিউজ রয়েছে, 10টা ডিফারেন্ট ভিউজ রয়েছে। তোমার একরকম ভিউজ, তোমার একটা কালার পছন্দ, আমার একটা কালার পছন্দ, তার একটা কালার পছন্দ, তার একটা কালার পছন্দ, এই যে ডিফারেন্ট ভিউজগুলো রয়েছে, সেখানে কিন্তু আমরা বিভিন্ন মানুষের যে চয়েসগুলো থাকতে পারে বা এই জিনিসগুলো নিয়ে চয়েসফুল হতে পারে, সেই ভিউজটা কিন্তু আমরা জানতে পারি, সেই আইডিয়াটা কিন্তু আমরা জানতে পারি। ফাইন্ড স্ট্রেংথস অ্যান্ড উইকনেস অফ অ্যান আইডিয়ার মধ্যে কোনটা শক্তিশালী, কোনটা দুর্বল, সেটা কিন্তু আমরা জানতে পারি। সেই বিভিন্ন আইডিয়াগুলোর মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে না, এই আইডিয়াটা ঠিক আছে, এই আইডিয়াটা একটু নড়বড়ে লাগছে। ডেভেলপ সেলফ কনফিডেন্স। যখন আমি একা কথা বলার থেকে 10টা লোকের সঙ্গে যখন আমি কোনো কিছু ডিসকাস করব, তার মানে কি আমার নিজের সেলফ কনফিডেন্সটা বাড়বে, যে আমি 5টা লোকের সঙ্গে কথা বলতে পারি বা 10টা লোকের সামনে কথা বলতে পারি। আজকে আমরা প্রত্যেকে এমন অনেকে আছে যে 10টা লোকের সামনে আমরা কথা বলতে পারি না, কি কথা বলবো, একটা নার্ভাসনেস কাজ করে আমাদের মধ্যে।
তো আমরা কিন্তু সেই জায়গাটা ইমপ্রুভ হবে। তো এই হচ্ছে আমাদের গ্রুপ ডিসকাশনের বেনিফিটসগুলো। পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে গ্রুপ ডিসকাশনের পরবর্তী যে টপিক রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের ক্লাস আমাদের এইটুকু।